তো আসসালামু আলাইকুম গাইস, আমি ওলাই টিভির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রোডাকশন ম্যানেজমেন্টের অ্যাডমিন প্যানেল। তো আমি আগে থেকে আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে রাখছি। তো শুরুতেই আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করার সাথে সাথে দেখতে পাবো ড্যাশবোর্ডের উপরে আছে অল আইটিভিটি। আপনি চাইলে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন, তার পাশে আছে সাইড বার। আপনি চাইলে এখান থেকে সাইড বারটা ছোটো করে রাখতে পারবেন, ছোটো বড়ো করে রাখতে পারবেন। তো এখানে আছে ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তারপরে আছে সিস্টেম অ্যাডমিন, আমরা যদি এটার উপর ক্লিক করি তো এখানে শুরুতে আছে প্রোফাইল সেট আপ লগ আউট। প্রোফাইলের উপর ক্লিক করব, তো এখানে শুরুতে আমাদের থেকে যাবে নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর হলো আপনার অ্যাডমিন প্যানেলের ফটো দিয়ে সেভ করে দিলে এখান থেকে আপনার প্রোফাইলটা রেডি হয়ে যাবে। তো তার নিচে আসলে সেট আপ, আমরা যদি সেট আপের উপর ক্লিক করি তো প্রথমে আছে জেনারেল সেটিং। আমরা যদি জেনারেল সেটিংয়ের উপর ক্লিক করি তো এখানে আপনার যে জেনারেল সেটিং আছে কোম্পানির নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানির ট্যাগলাইন, ফোন নাম্বার ইত্যাদি আরও সব তথ্য ফিল আপ করে এখানে লোগো, স্মল লোগো, ফেভ আইকন, ডার্ক লোগো ইত্যাদি তথ্য ফিল আপ করে আমরা যখন এখান থেকে সেভ করে দিব তখন আমাদের এখানে জেনারেল সেটিংটা আপডেট হয়ে যাবে। জেনারেল সেটিংয়ের পাশে ছিল পেমেন্ট মেথড। আমরা যদি পেমেন্ট মেথডের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে পেমেন্ট মেথডটা আছে সেটা আমরা এখান থেকে যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করে এখান থেকে আমাদের যে পেমেন্ট মেথডটা আছে সেটা এখানে দিয়ে যদি সেভ পেমেন্ট মেথডের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো পেমেন্ট মেথডের পাশে আছে প্রসেসিং সেটআপ। আমরা যদি প্রসেসিং সেটআপের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে প্রসেসিং সেটআপটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আমরা এটা অ্যাড করতে পারবো। তো তার পাশে ছিল সাইজ সেটিং। আমরা যদি সাইজ সেটিংয়ের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে সাইজ সেটিংটা আছে সেটা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি কোনো সাইজ অ্যাড করতে চাই তো এখানে অ্যাড সাইজ লেখা আছে, এখানে ক্লিক করে এখান থেকে চাইলে আমরা আমাদের যে সাইজটা আছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবো। তো সাইজের পাশে ছিল হচ্ছে আপনার শোরুম। আমরা যদি শোরুমের উপর ক্লিক করি তো শোরুমের উপর ক্লিক করলে এখানে আমরা যেগুলো শোরুম আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আর যদি শোরুম অ্যাড করতে চাই যে অ্যাড শোরুম, এখান থেকে আমরা আমাদের শোরুমটা অ্যাড করে নিব। তো তার পাশে আছে ইউনিটি সেটিং। আমরা যদি ইউনিট সেটিংসের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে ইউনিট সেটিংয়ের লিস্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে অ্যাড ইউনিটে ক্লিক করে এখান থেকে ইউনিট অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে লগ আউট। আমরা যদি এখান থেকে লগ আউটে ক্লিক করি তো আমরা আমাদের ওয়েবসাইটটা লগ আউট হয়ে যাবে। তো তার পাশে ছিল সেটিং বাটন। আমরা যদি সেটিং বাটনের উপর ক্লিক করি এখান থেকে আপনি চাইলে ডার্ক মোড করে রাখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফিক্সড, নট বর্ডার ইত্যাদি এগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা যদি আবার সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই তো ড্যাশবোর্ডে আসার সাথে সাথে এখানে শুরুতেই পাবো টু ডু লিস্ট। আমরা এখান থেকে আমাদের যে টু ডু লিস্টটা আছে সেটা এখান থেকে এক নজরে দেখতে পারবো। পারচেস ইন লাস্ট 12 মান্থ, আমরা চাইলে এখান থেকে আমাদের বা এক বছরের মধ্যে, এক বছর 12 মাসের মধ্যে যতগুলো পারচেস করছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো কোন হিসেবে পারচেস হয়েছে। আর এক্সপেন্সিস ইন লাস্ট 12 মান্থ, আমাদের এখানে কত খরচ হয়েছে বা সেল হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো তার নিচে আছে ফিনিশ কোয়ান্টিটিস ইন লাস্ট 12 মান্থ। আমরা যদি চাই এখান থেকে আমাদের সেই লিস্টটা চেক করতে পারবো। এখান থেকে দেওয়া আছে ট্রান্সফার। আমরা এখান থেকে চাইলে আমাদের যে ট্রান্সফারটা হয়েছে সেটা লিস্টে এখান থেকে এক নজরে দেখতে পারবো। তো ড্যাশবোর্ডের নিচে আছে স্টাফ। আমরা যদি স্টাফের উপর ক্লিক করি তো স্টাফের উপর ক্লিক করলে এখানে আমাদের যে স্টাফ লিস্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি চাই কোনো স্টাফ অ্যাড করবো, যে এখানে অ্যাড স্টাফ আছে, আপনি চাইলে এখান থেকে অ্যাড স্টাফ এখান থেকে ক্লিক করে এখানে স্টাফের নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে দিতে চাচ্ছেন সেই ডিপার্টমেন্ট ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে আপনি যদি এখানে সেভ স্টাফে ক্লিক করেন তো আপনাদের স্টাফটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো তার নিচে আছে সাপ্লায়ার। আমরা যদি সাপ্লায়ারের উপর ক্লিক করি তো এখান থেকেও সেম একইভাবে আমরা যদি চাই আমাদের সাপ্লায়ার অ্যাড করতে পারবো। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে ফার্স্ট নেম, ধরুন আমি একটা নাম দিলাম ইমন, ইমেল অ্যাড্রেস, তারপর এখানে একটা ফোন নাম্বার, তো আমি এখানে হাজিবাজি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তো তার নিচে আছে কোম্পানির নেম, এখানে অল আইটিভিডি ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে আমি যদি এখানে সেভ করে দিই তো এখান থেকে আমাদের এই যে সাপ্লায়ারটা অ্যাড হয়ে গেছে। তো আমি যদি চাই এখানে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এটা চেক করতে পারবো। তো তার নিচে আছে ইউজার। তো আমি যদি চাই এখান থেকে একটা ইউজার অ্যাড করা আছে, আমি চাইলে আরও ইউজার যে এখান থেকে অ্যাডমিন ইউজার এর আগে যেরকম অ্যাড করলাম সেভাবে অ্যাড করতে পারবেন। আর এখানে থ্রি ডট আছে, আপনি চাইলে এখান থেকে ইনঅ্যাক্টিভ, চাইলে এডিট, আপনি দুটোই করতে পারবেন। তো তার নিচে আছে ক্যাটাগরিজ। আমরা যদি ক্যাটাগরিজের উপরে ক্লিক করি তো ক্যাটাগরিজের উপর ক্লিক করলে এখানে সেম কোনো ক্যাটাগরি অ্যাড করা নেই। আপনি যদি চান কোনো ক্যাটাগরি অ্যাড করবেন এই যে এখানে অ্যাড ক্যাটাগরি, যে এখানে তো অ্যাড ক্যাটাগরি আছে, ক্যাটাগরি যেগুলো তথ্য আছে যেরকম ধরেন ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নোটস, স্ট্যাটাস দিয়ে সেভ করে দিলে আমাদের ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়ে যাবে। তো তার নিচে আছে এক্সপেনিস। আমরা যদি এটার উপর ক্লিক করি তো এখান থেকেও আমাদের এক্সপেনিসটা যে অ্যাড এক্সপেনিস আছে এখান থেকে অ্যাড করে নিব। তো তার নিচে আছে পারচেস। আমরা যদি পারচেসের উপর ক্লিক করি তো এখানে আমাদের কোনো পারচেস অ্যাড করা নাই এখন অবধি। আপনারা যখন পারচেস অ্যাড করতে যাবেন তো এখানে অ্যাড পারচেস আছে, আপনারা এটার উপর ক্লিক করে এখান থেকে আপনাদের যে পারচেসের
ডিটেলসগুলো আছে সেগুলো এখানে ফিল আপ করে সেভ পারচেসের উপর ক্লিক করলে আপনাদের পারচেস সেটিংটা আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে রিটার্ন পারচেস, আমরা যদি এটার উপর ক্লিক করি এখানেও সেম আপনারা চাইলে অ্যাড রিটার্ন পারচেসের উপর ক্লিক করে রিটার্ন পারচেসটা আপডেট করতে পারবেন। তার নিচে আছে ড্যামেজ পারচেস, আমরা যদি এটার উপর ক্লিক করি তো এখানেও আপনাদের যে ড্যামেজ পারচেসগুলো আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো তার নিচে আছে পারচেস ইনভেন্টরি, আমরা যদি পারচেস ইনভেন্টরির উপর ক্লিক করি তো এখান থেকে আপনাদের যে ইনভেন্টরিটা আছে সেটা আপনি এখান থেকে অ্যাড পারচেস ইনভেন্টরিটা অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে ক্যাটাগরিজ, আমরা যদি ক্যাটাগরিজের উপর ক্লিক করি তো এখানে অ্যাড ক্যাটাগরিজ, আমরা যদি এটার উপর ক্লিক করি তো আপনাদের যে ক্যাটাগরিগুলো আছে যে সেম আগের মতনই, তো এখান থেকে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নোটস আর হলো স্ট্যাটাসটা দিয়ে আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তারপরে আছে হচ্ছে সাব ক্যাটাগরিজ, আমরা যদি সাব ক্যাটাগরিজের উপর ক্লিক করি তো এখান থেকে আপনাদের যেই সাব ক্যাটাগরিটা আছে সেটা আপনি এখান থেকে চাইলে যে অ্যাড সাব ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তার নিচে আছে প্রসেসিং, আমরা যদি প্রসেসিংয়ের উপর ক্লিক করি তো এখান থেকে যে আমাদের প্রসেসিংটা আছে সেটা আমি যে এখান থেকে অ্যাড প্রসেসিং পারচেস, আমরা যদি এটার উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে প্রসেসিংটা আছে সেটা এখানে ফিল আপ করে আমরা যদি এখানে সেভ প্রসেসিংয়ে দিই তো আমাদের প্রসেসিংটা আপডেট হয়ে যাবে। তারপরে আছে ফিনিশটা, আমরা যদি ফিনিশটার উপর ক্লিক করি তো এখানে আমরা আমাদের যে ফিনিশটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তার নিচে আছে ট্রান্সফার রেট, আমরা যদি এটার উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে ট্রান্সফার রেটের নিয়মটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। তার নিচে আছে পারচেস, আমরা যদি পারচেসের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে পারচেসটা আছে সেটা আমরা এখানে চাইলে অল দেখতে পারবো, চাইলে এখান থেকে ডেট ওয়াইজও দেখতে পারবো ফিল্টারিংয়ের মাধ্যমে। তার নিচে আছে প্রোডাক্ট, আমরা যদি প্রোডাক্টের উপর ক্লিক করি তো প্রথমে আছে প্রসেসিং, আমরা যদি প্রসেসিংয়ের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে প্রসেসিংটা আছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তারপর আছে ফিনিশড ডেট ওয়াইজ, আমরা যদি চাই এখান থেকে ফিনিশটাও ডেট ওয়াইজ দেখে নিতে পারবো। তার নিচে আছে ট্রান্সফার, যে একটু আগে যেটা দেখালাম আপনার চাইলে এটা ডেট ওয়াইজ ট্রান্সফারটা চেক করে নিতে পারবো। তো তার নিচে আছে সেটআপ, আমরা যদি সেটআপের উপর ক্লিক করি তো এখানে সেটআপ আমি আপনাদের শুরুতেই যে অ্যাডমিন প্যানেলের পাশে যে সেটআপটা আছে সেখান থেকে দেখাই দিচ্ছি। তো তার নিচে আছে সিস্টেম অ্যাডমিন, আমরা যদি সিস্টেম অ্যাডমিনের উপর ক্লিক করি তো এখানে শুরুতে পাবো প্রোফাইল লগআউট, এটা আমরা শুরুতেই দেখি। তো আজকে এই অবধি ছিল আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্টের অ্যাডমিন প্যানেল। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর অ্যাডমিন প্যানেল নিয়ে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।